ভিডিওর শুরুতে আগেই বলে দেই, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্টস করে যাবেন, আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, চলুন আমার সাথে গ্রামের সুন্দর একটা পরিবেশ নিয়ে আপনাদের সাথে ঘুরে আসি। আমার শ্বশুরবাড়ি চাঁদপুর। কোথায় যাচ্ছি, কি করেছি সারাদিন, সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি, আর সুন্দর একটা পরিবেশের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিন। চলুন দেখি তাহলে, সবাই আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। আর কোথায় চলে যাচ্ছি অলরেডি দেখেছেন, গ্রামে চলে যাচ্ছি, চাঁদপুর শ্বশুরবাড়ি। বিয়ে খাওয়ার জন্য চাচা শ্বশুরের ঘরের ভাসুরের মেয়ের বিয়ের দাওয়াত ছিল, তো ফুল ফ্যামিলি, শ্বশুরবাড়ির ফুল ফ্যামিলি না, আরও কিছু সদস্য বাকি ছিল, তাদের একটু প্রবলেম ছিল, ওই জন্য বের যায়নি। তো আমরা যে কজন গিয়েছি খুব এনজয় করতে করতে আমরা গিয়েছিলাম, অনেক আনন্দ করতে করতে গাড়ির মধ্যে একটু সেলফি করেছি, ভিডিও করেছি। তো এর মধ্যে গাড়ি পেট্রোল নিবে, মানে তেল নিবে। তো আমাদের এক জায়গায় থামানো হয়েছে, সেখানে বাচ্চারা একটু হালকা পাতলা বমিও করছে, যেহেতু জার্নি করে না। তো ওরা একটু রেস্ট নিল, একটু আবার একটু হাই হ্যালো সেলফি করানো হলো। আমরা দূরে কোথাও গেলে একটু খুব এনজয় করি, আমাদের খুব ভালো লাগে। আমার বড় যা আর এই হচ্ছে আমার ছোট ননদ, মানে আমার একটাই ননদ। অনেক দিন পর আমার ক্যামেরা নিয়ে আসছি, ইনশাল্লাহ এখন থাকার চেষ্টা করবে, মাঝে মধ্যে থাকার চেষ্টা করবে। আমার বড় ভাসুর, আমার বড় যা। তো আমরা চলে গেলাম পেট্রোল নেওয়ার পরে। বাচ্চাদের একটু ক্ষুধা লেগেছে, নাস্তা, যেহেতু আমরা সকালে বের হয়েছি। তো যেতে যেতে এক হোটেলে নেমেছি আমরা, স্টার কাবাবে। ওখানে এত সুন্দর একটি সেলফির জায়গা ছিল, আর বাচ্চারা আমরা সবাই মিলে একটু হালকা পাতলা চা আর পরোটা খেয়ে আমরা আবার রওনা দিয়েছি জায়গা মতো, গন্তব্য আমাদের চাঁদপুর চলে যাওয়ার জন্য। যেহেতু সকাল সকাল রওনা দিয়েছে, আবার সকাল সকাল ব্যাক করতে হবে তাড়াতাড়ি, তাই আমরা বেশি দেরি করিনি, নাস্তা খেয়ে চলে যাচ্ছি। তো এই তো বাচ্চারা খুব ক্লান্ত, যেতে যেতে বাকিটা আপনাদের সাথে দেখাচ্ছি। ন্যাচারাল যে জায়গাটা, এত সুন্দর নদী, এত সুন্দর নেচারাল জায়গা, পরিবেশ এত সুন্দর যে দেখলেই ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। যেহেতু এখন বর্ষার সিজন, তা এখন দেখতে, গ্রামগঞ্জে যেতে, গ্রাম দেখতে আরও বেশি ভালো লাগে। সেটাই আপনাদের সাথে একটু দেখা করতে। আর শুরুতে বলি, আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো যাই হোক, যেতে যেতে আমাদের অনেক সময় ব্যয় করেছি রাস্তাঘাটে। তো আমরা কাছাকাছি, আমাদের দেশের বাড়ির কাছাকাছি চলে আসছি। আর এর মধ্যেও আবারও একটু প্রকৃতিটা দেখাচ্ছি, এত সুন্দর পরিবেশটা, বর্ষার সিজন যেহেতু, আর সবুজে সবুজে ঘেরা, বৃষ্টি হয়েছিল, এত সুন্দর লাগছিল। তা আমাদের বাড়ির কাছাকাছি যেহেতু চলে আসছি, সেটাই। আর গাড়ির ভিতর দিয়ে একটু একটু দেখাচ্ছি। এই তো আমাদের বাড়ির ছোট পুত্র, মানে আমার সেজ ভাসুরের ছোট ছেলে। তো ও আগে নামছে, তো আমরা গাড়ি নিয়ে গেছিলাম, তো গাড়ি থেকে নামছিলাম, আমার বড় যা, আমার ননদ, আমার বড় ভাসুর, তা আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা সবাই ছিল। আর যে টংটা দেখিয়েছিলাম, এই টংটা হচ্ছে আমাদের চা খাওয়ার টং। আমরা এখানে আসলে আমরা এই টঙে চা খাই। তো যেতে যেতে একটা সমিল ছিল, ওই সমিলটা এতটাই কাদা ছিল, বাচ্চারা হাঁটতে পারছিল না, তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর গ্রাম যেহেতু, গ্রামের পরিবেশ বুঝতেই পারছেন, হাঁস, নদী, নালা, সব কিছু, মেঠো পথ, রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, এত ভাল লাগছিল যে মনে হচ্ছিল যে কোথায় যেন চলে আসছি। সারাদিন ব্যস্ততম শহরের থেকে একটু কোলাহল থেকে একটু গ্রামের পরিবেশে চলে আসাটা মানে অনেক বড় একটা ব্যাপার। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ির ভেতরে চলে আসছি, সবাই একে একে চলে গেছে। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, বাড়িতে কেউ না থাকলে যেটা হয়, আমাদের বাড়িটা এখনও কাজ ধরেনি, কাজ ধরলে ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখাবো। এখন এর মধ্যে যদি দেখানো হয়ে গেছে। আর বাড়িতে কেউ না থাকলে পরিবেশটা যেরকম হয়, বাড়িঘর আটকানো থাকে, একটু পাতা ঝরা থাকে, একটু নোংরা থাকে, সব মিলিয়ে। আর যেহেতু বৃষ্টি ছিল, আর অনেক কাদা ছিল, আমার ভাসুর ওই যে চলে যাচ্ছে নামাজ পড়ার জন্য, যে জুম্মার দিনে যেহেতু আমরা গিয়েছিলাম। তো যেতে যেতে যাদের বাড়িতে বিয়ে হচ্ছিল, এটা হচ্ছে আমার ছোটো চাচা শ্বশুরের বাড়ি। তো গ্রামের পরিবেশগুলো, বাড়িগুলো এত ভাল লাগে দেখতে। তা এর মধ্যে আমি, আমার বড় যা একটু দুষ্টুমি করছিলাম, আমাদের সুপারি বাগানের মধ্যে, ভাবি একটু তাকান, এই দুষ্টুমি করছিলাম। তো বিয়ে বাড়িতে চলে গেলাম একে একে, আমার বড় যা, আমার ননদ, বাচ্চা কাচ্চা নিয়ে। জামাই আসছে, জামাইকে দেখার জন্য, জামাই বসে আছে, জামাই পাশে জামাইয়ের বোন ছিল। গ্রামের বিয়ে মানে অন্যরকম একটা পরিবেশ, ভালো লাগে অনেক দিন পর গ্রামে। এটা হচ্ছে আমার ননদ, আমার 10টা না 5টা না আদর
একটা ননদ, অনেক দিন পর আমার ক্যামেরা বন্দি করেছি। তো যাই হোক, অবশেষে আমরা ছাদ থেকে ঘুরে এসে বউকে দেখতে পেলাম। বউ রেডি হয়নি, এখনও কমপ্লিট করেনি। বউর শ্বশুরবাড়ি থেকে জিনিসপত্র আসেনি, আসবে, চলে আসছে, এর মধ্যে আমি দেখাবো। এই তো লাকেজ চলে আসছে। আর বিয়েবাড়ির লাকেজ মানে একটু অন্যরকম আনন্দ, সবাই মিলে বিয়ের জামাই বাড়ি থেকে লাকেজ আসছে, দেখবো দেখবো। এর মধ্যে আমিও ব্যতিক্রম না, একটু লাকেজটা দেখে নিলাম। তাই তো সারাদিনে আমাদের বিয়েবাড়ি খুব ভালো লেগেছে, আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি, যতটুকুই খেয়েছি আলহামদুলিল্লাহ। খাওয়াটা আমাদের বড় না, আমাদের বাচ্চা কাচ্চা আনন্দ করেছে, আমরা আনন্দ করেছি, সব মিলিয়ে আমাদের খুব ভালো লেগেছিল। বৃষ্টি ছিল, আবার গরমও ছিল, তার মধ্যেও ভালো লাগছিল। আমার বড় যা, আমার ননদ ছাদে কথা বলছিল। তো ছাদেই আমরা বেশিরভাগ ছিলাম, ছাদেই খাওয়া দাওয়া করেছিলাম জামাইয়ের ওখানেই। তো এই যে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা সবাই এসছে, আমরা সবাই এখানে বসে গল্প করছিলাম। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা, এখন আমরা খেতে বসছি। এই খাওয়া দাওয়ার ভিডিওটা বেশি একটা দিলাম না, অল্প একটু, প্রচণ্ড গরম ছিল। তো যাই হোক, এটা আমার বড় ননাস, আমার সবচেয়ে বড় ননাস, উনিই সবচেয়ে বড়। তো এই তো বউ চলে আসছে ছাদে জামাইয়ের এখানে। আর আর ভিডিওটা আর বেশি বড় করা হয়নি। আমার ননদের ছেলে ও আমরা দেখে পাগল হয়ে গেলাম। বাবা আসো আমরা পালি, ওকে লাগিয়ে দিলাম আমরা পারার জন্য। গাছে প্রচণ্ড রকমের আমরা ছিল। তো যাই হোক, আমাদের কাজকর্ম শেষ করে আমরা খাওয়া দাওয়া করে আমাদের এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলাম। টঙে গিয়ে চা খাবো। আমাদের বাড়ির সামনে একটা টং আছে, যেটা কিনা আমরা শ্বশুরবাড়িতে গেলে আমাদের জন্য বরাদ্দ থাকে। এই টঙে চা না খেলে হয় না। আর আমাদের বিশ্ববিখ্যাত সলুবাই, আমরা দেশে গেলে সলুবাই আমাদের সাথে সাথে থাকে। আর ওই হচ্ছে আমার বড় দুলাভাই, মানে বড় ননাসের ঘরে বড় ননাসের হাজব্যান্ড। যাই হোক, আমরা খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি। দেশে গেলে যা হয়, সব মিলিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, সুন্দর কমেন্টস করে যাবেন। আল্লাহ হাফেজ।